ওম ভাস্করায় নমঃ। হরে কৃষ্ণা। আপনার সকলের দিন শুভ হোক। এবং আজ আপনি শুনবেন পৌষ মাস মাহাত্ম্যের পরবর্তী অধ্যায়। তার আগে, তার পূর্বে প্রতিদিনের নিয়ম অনুযায়ী আপনাদের শোনানো হবে সীতা নিত্যনেমের কাহিনী। এই কাহিনী বলতেন মা সীতা, আর মনোযোগ সহকারে শ্রবণ করতেন ভগবান শ্রীরামচন্দ্র। একদিন ভগবান শ্রীরাম কোনো প্রয়োজনে বাইরে যেতে উদ্যত হলেন। তখন মা সীতা বললেন, প্রভু, আমার তো 12 বছরের নিত্যনেম রয়েছে। আপনি বাইরে গেলে আমি আমার কাহিনী কাকে শোনাব? শ্রীরাম বললেন, সীতা, তুমি কূপের পাড়ে গিয়ে বসবে। সেখানে যারা জল তুলতে আসবে তাদেরই তোমার কাহিনী শোনাবে। মা সীতা কূপের পাড়ে গিয়ে বসলেন। ঠিক তখনই এক নারী সেখানে এলো। তার পরনে ছিল রেশমি জরি বোনা শাড়ি, আর হাতে ছিল সোনার কলসি। তাকে দেখে মা সীতা বললেন, বোন, আমার 12 বছরের নিত্যনেমটি একবার শুনে নাও। সে নারী বলল, আমি যদি তোমার নিত্যনেম শুনি তবে বাড়ি ফিরতে দেরি হবে, তখন শাশুড়ি আমার সঙ্গে ঝগড়া করবেন। এই কথা বলে সে কাহিনী না শুনেই বাড়ি চলে গেল। কিন্তু বাড়ি পৌঁছনোর সঙ্গে সঙ্গেই তার রেশমি জরি বোনা শাড়িটি ছিঁড়ে গেল, আর সোনার কলসি মাটির কলসিতে পরিণত হল। শাশুড়ি তা দেখে বললেন, বউ, তুমি কার দোষ মাথায় করে নিয়ে এলে? বউ বলল, মা, কূপের পাড়ে এক নারী বসেছিলেন। তিনি তার কাহিনী শোনাতে চেয়েছিলেন, কিন্তু আমি শুনিনি। সম্ভবত তারই ফল আমাকে ভোগ করতে হচ্ছে। বউয়ের কথা শুনে পরদিন শাশুড়ি সেই একই শাড়ি আর সেই একই কলসি নিয়ে কূপের পাড়ে গেলেন। সেখানে গিয়ে তিনি মা সীতাকেই বসে থাকতে দেখলেন। মা সীতা বললেন, বোন, আমার কাহিনী একবার শুনে নাও। শাশুড়ি বললেন, একবার কেন, আমি তো 4 বার শুনব। তখন মা সীতা নিত্য নেম আরম্ভ করলেন। রাম এলেন, লক্ষ্মণ এলেন, দেশের পুরোহিত এলেন। নিত্য নেমের নাম নিয়ে এসো রাম, বসো রাম। তপস্যার পরে রন্ধন, ভোজন করো হে রাম। মাখন মিশ্রি গ্রহণ করো, দুধ আর বাতাসা পান করো। সুতোর পালঙ্কে শয়ন করো, শাল দুশালা গ্রহণ করো। যখন বলি শুধু রাম নাম, সফল হয় সকল কাজ। শূন্য গৃহে ভরে ওঠে ভাণ্ডার, সকলের তরি পার হয়। বলো শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। কাহিনী শুনে শাশুড়ি অত্যন্ত আনন্দিত হলেন এবং বাড়ি ফিরে গেলেন। বাড়ি পৌঁছতেই তার শাড়ি আবার রেশমি জরি বোনা শাড়ি হয়ে গেল, আর মাটির কলসি পুনরায় সোনার কলসিতে পরিণত হল। বউ তা দেখে বিস্মিত হয়ে বলল, মা, আপনি এসব কিভাবে করলেন? শাশুড়ি বললেন, বউ, তুমি দোষ বয়ে এনেছিলে, আর আমি দোষ নামিয়ে আনলাম। বউ জিজ্ঞাসা করল, মা, কূপের পাড়ের সেই নারীটি কে ছিলেন? শাশুড়ি বললেন, তিনি স্বয়ং মা সীতা। তিনি পুরনোকে নতুন করেন, শূন্য ঘরে ভাণ্ডার ভরিয়ে দেন। তিনি গৃহে লক্ষ্মীর বাস স্থাপন করেন এবং মানুষের সকল সৎ কামনা পূর্ণ করেন। বউ বলল, মা, তাহলে আমাকেও সেই কাহিনী শুনিয়ে দাও। শাশুড়ি বললেন, ঠিক আছে, তুমিও শোনো। এরপর শাশুড়ি কাহিনী আরম্ভ করলেন। রাম এলেন, লক্ষ্মণ এলেন, দেশের পুরোহিত এলেন। নিত্য নেমের গাম নিয়ে এসো রাম, বসো রাম। তপস্যার পরে রন্ধন, ভোজন করো হে রাম। মাখন মিশ্রি গ্রহণ করো, দুধ আর বাতাসা পান করো। সুতোর পালঙ্কে শয়ন করো, শাল দুশালা গ্রহণ করো। যখন বলি শুধু রাম নাম, সফল হয় সকল কাজ। শূন্য গৃহে ভরে ওঠে ভাণ্ডার, সকলের তরি পার হয়। বলো শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। কাহিনী শুনে বউ বলল, মা, কাহিনীটি তো সত্যিই অতি সুন্দর। শাশুড়ি বললেন, ঠিক আছে, আজ থেকে আমরা প্রতিদিন এই কাহিনী পাঠ করব। তারপর থেকে শাশুড়ি ও বউ প্রতিদিন ভোরবেলা উঠে স্নান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে, পূজা সমাপ্ত করে মা সীতার নিত্যনেমের কাহিনী পাঠ করতে লাগলেন। একদিন তাদের বাড়িতে পাশের বাড়ির এক প্রতিবেশী নিয়ে এলো। সে বলল, বোন, একটু আগুন দেবে, চুলোর জন্য প্রয়োজন। বউ বলল, আমরা তো এখনো আগুন জ্বালাইনি। প্রতিবেশিনী বিস্মিত হয়ে বলল, তাহলে তোমরা ভোর 4টা থেকে উঠে কি করছো? শাশুড়ি ও বউ বলল, আমরা ভোরবেলায় উঠে স্নান করে পূজা করি,
তারপর মা সীতার নিত্যনেমের কাহিনী পাঠ করি। এই কথা শুনে প্রতিবেশিনী বলল, মা সীতার কাহিনী পাঠ করে তোমরা কি পেয়েছ? তখন শাশুড়ি ও বউ দুজনেই বলল, মা সীতার কাহিনী পাঠ করলে গৃহের ভাণ্ডার পূর্ণ হয়, সকল কাজ সফল হয়, আর মনের ইচ্ছাও পূর্ণ হয়। এই কথা শুনে প্রতিবেশিনী বলল, বোন, যদি এমনই হয় তবে আমাকেও এই কাহিনী শুনিয়ে দাও। তখন বউ বলল, ঠিক আছে, তুমিও এই কাহিনী শোনো। এরপর তারা নিত্যনেমের কাহিনী আরম্ভ করল। রাম এলেন, লক্ষ্মণ এলেন, দেশের পুরোহিত এলেন, নিত্যনেমের নাম নিয়ে এসো রাম বসো রাম, তপস্যার পরে রন্ধন, ভোজন করো হে রাম, মাখন আর মিছরি গ্রহণ করো, দুধ আর বাতাসা পান করো, সুতোর পালঙ্কে শয়ন করো, শাল দুশালা গ্রহণ করো, যখন বলি শুধু রাম নাম, সফল হয় সকল কাজ, শূন্য গৃহে ভরে ওঠে ভাণ্ডার, সকলের তরি পার হয়, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। কাহিনী শুনে প্রতিবেশিনী বলল, বোন, কাহিনীটি তো অত্যন্ত সুন্দর। এরপর থেকে সেই প্রতিবেশিনীও নিয়মিত মা সীতার নিত্যনেমের কাহিনী পাঠ করতে লাগল। কাহিনী পাঠের ফলে মা সীতার কৃপায় তার গৃহের ভাণ্ডারও ধনে ধান্যে পরিপূর্ণ হয়ে উঠল। দেখতে দেখতে পুরো পাড়ায় নিত্যনেমের কাহিনী প্রচলিত হয়ে গেল, আর যারা ভক্তি ভরে এই কাহিনী পাঠ ও শ্রবণ করল তাদের সকলের মনস্কামনা পূর্ণ হতে লাগল। এবার শুনুন আজকের অধ্যায়। অকোলা শহরে এক সময় একজন অত্যন্ত ধনী ব্যক্তি বসবাস করতেন। তার নাম ছিল বাচ্চুলাল আগরওয়াল। বাইরে থেকে তিনি খুব উদার ও দয়ালু মনে হলেও প্রকৃতপক্ষে তিনি ছিলেন বেশ কৃপণ স্বভাবের মানুষ। একদিন তিনি করঞ্জওয়ালা লক্ষণপন্থ সম্পর্কিত একটি সত্য ঘটনার কথা শুনেছিলেন। সেই ঘটনা তার মনে নানা রকম প্রশ্ন ও সন্দেহের জন্ম দেয়। ঘটনার সত্যতা জানতে তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন। কয়েকদিন পর হঠাৎ করে শ্রী গজানন মহারাজ অকোলা শহরে এলেন। এসে বাচ্চুলালের বাড়ির ওটে বসে পড়লেন। মহারাজকে নিজের বাড়িতে দেখে বাচ্চুলাল খুব আনন্দিত হলেন। তিনি সশ্রদ্ধভাবে মহারাজের কাছে এসে বললেন, গুরুদেব, আজ আমার আপনার পূজা করার খুব ইচ্ছা হচ্ছে। তার কথা শুনে মহারাজ সম্মতি জানিয়ে মাথা নাড়লেন। তখন বাচ্চুলাল খুব যত্ন সহকারে পূজার সমস্ত প্রস্তুতি শুরু করলেন। তিনি ষোড়শোপচার পূজা আরম্ভ করলেন। প্রথমে মহারাজকে মঙ্গল স্নান করালেন, বিভিন্ন প্রকার উবটন ও সুগন্ধি লেপন করলেন। স্নানের পর তাকে সোনালি রঙের পীতাম্বর পরিয়ে দিলেন। কাঁধে দুটি কাশীপুরী শলা রাখলেন এবং মাথায় কাপড় পেঁচিয়ে শিরভূষণ বানালেন। এরপর গলায় একটি ভারী সোনার হার পরালেন, হাতে সোনার সংকল্পের আংটি পরিয়ে দিলেন এবং 10টি আঙুলেই সোনার আংটি পরিয়ে সাজিয়ে তুললেন। হীরায় খচিত সোনার বাচুবন্ধ বাহুতে পরালেন। গলায় রত্নজড়িত কণ্ঠা পরালেন, যা দেখতে অত্যন্ত সুন্দর লাগছিল। নৈবেদ্য হিসেবে জলেবি রাঘব দাস একটি থালায় সাজিয়ে রাখলেন। সামনে 13 কুনি পানের বিড়া একটি পাত্রে সাজিয়ে দিলেন। অষ্টগন্ধ, অরগজ ও ইত্তর লাগালেন। এরপর মহারাজের সমস্ত শরীরে গোলাপ জল ছিটিয়ে দিলেন। একটি সোনারি থালায় প্রচুর টাকা ও সোনার মুদ্রা দক্ষিণা হিসেবে সাজিয়ে সামনে রাখলেন। গুণে দেখলেন সেই পরিমাণ প্রায় 10,000 টাকার মতো হবে, যা বর্ণনার অতীত। এরপর সামনে শ্রীফল রেখে অত্যন্ত বিনয়ের সঙ্গে 2 হাত জোড় করে মহারাজকে বললেন, মহারাজ, আমার বহুদিনের ইচ্ছা একটি রাম মন্দির নির্মাণ করার। গুরুদেব, মন্দির নির্মাণ এবং ভবিষ্যতের উৎসব এই ওটে করতে আমার কষ্ট হচ্ছে। হে জ্ঞান নিধান, দয়া করে আমার এই অভিপ্রায় পূর্ণ করুন। এই কথা বলে তিনি মহারাজের পদতলে মাথা রাখলেন। তার এই গভীর ভক্তি ও অনুরোধে মহারাজ বললেন, জনকীর জীবন ভগবান শ্রীরাম তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ করবেন, এটি আমার আশীর্বাদ। এরপর মহারাজ হালকা হাসি দিয়ে বললেন, কিন্তু আজ তুমি আমাকে পোলের বলদের মতো কেন সাজালে? আমি তো না কোনো বলদ, না কোনো বিয়ের ঘোড়া যাকে এভাবে সাজানো হয়। আহা, এসব অলংকার দিয়ে আমার কি লাভ? এগুলো আমার কোনো কাজে আসে না। আমার কাছে এসব কিছুই মাটির মতো। এসব উপাধি আমার ওপর নিঃশব্দে চাপিয়ে দিও না ভাই। তুমি তো অনেক বড় ধনী মানুষ, এসব তোমারই সম্পদ। তুমি তো এসব কিছুর জন্যই এগুলো করেছ। যে যা ভালো মনে করে সে তাই করে। আমি তো এক উন্মাদ সন্ন্যাসী, নগ্ন আধ্যাত্মিক সাধক। আমার এসবের কিছুই প্রয়োজন নেই। তোমরা যারা সংসারী মানুষ, তাদের এসবের দরকার হয়।
মহারাজজি তখন বললেন, আমার যজমান তো ভীমা নদীর তীরে ইটের ওপর দাঁড়িয়ে আছেন, তিনি তো বিশ্বকর্তা, সবকিছুর নিয়ন্তা, তিনি কি আমাকে এই সামান্য জিনিসগুলো দিতে পারেন না? এই কথা বলেই মহারাজজি একে একে সব অলংকার খুলে চারপাশে ছড়িয়ে দিলেন। তারপর সামান্য দুমুঠো খাবার গ্রহণ করে তিনি সেখান থেকে চলে গেলেন। এই দৃশ্য দেখে অকোলার বাসিন্দারা খুবই মর্মাহত হলেন। তাদের মধ্যে কিছু লোক কারঞ্জা এলাকার ছিল। তারা পরস্পরের মধ্যে বলতে লাগল, আমাদের লক্ষণ তো বড়ই দুর্ভাগা ছিল। সেও তো বাচ্চুলালের মতো পূজা করেছিল, কিন্তু তার মনে ধনের মোহ ছিল, সন্দেহও ছিল। উপরন্তু সে বড় ত্যাগের কথা বলার ভান করত। তবে কি মহারাজজি এসব জানতেন না? তিনি তো সর্বজ্ঞ, সবই জানেন। তারা আরও বলল, যেমন কিছু ঢং ধরা মানুষ পূজা করে, অক্ষতা দেয়, নৈবেদ্য দেয়, মন্ত্র পাঠ করে, কিন্তু সামনে রেখে দেয় পচে যাওয়া মুখফল। এই ধরনের ভান করা পূজার ফলও ঠিক তেমনই হয়। এখন তার আর কখনো অভাব হবে না, তার সমৃদ্ধি ক্রমশ বাড়তেই থাকবে। কারণ যে ব্যক্তি সাধুর করুণা লাভ করে সে চিরকাল সুখী থাকে। এদিকে বাচ্চুলাল অকলার সর্বত্র খোঁজাখুঁজি করলেন, কিন্তু কোথাও মহারাজজিকে আর খুঁজে পেলেন না। সে গাঁওতে এক পীতাম্বর নামের দর্জি ছিলেন, যিনি মহারাজজির এক অনন্য ভক্ত। তিনি একটি ছেঁড়া পুরনো ধুতি পরে থাকতেন এবং নিষ্কলঙ্ক মন নিয়ে প্রতিদিন মহারাজজির সেবা করতেন। একদিন তার এই নিষ্ঠা ভরে করা পূজা ফলপ্রসূ হল। তার ছেঁড়া ধুতির দিকে তাকিয়ে মহারাজজি হেসে বললেন, তোর নাম পীতাম্বর, অথচ তুই এমন ফাঁটা ধুতি পরে আছিস যার মধ্যে তোর গোপনাঙ্গও মাঝে মাঝে দেখা যায়। পুরুষ মহিলা সবাই দেখে। আবার কারোর নাম গঙ্গাবাই, অথচ তার অবস্থা এমন যে পানির অভাবে মরছে। তোরও ঠিক তেমন অবস্থা হয়েছে। এই ওড়নাটা নে, এটা পরে নে। পীতাম্বর কোনো প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে ওড়নাটি পরিধান করল। কিন্তু এই বিষয়টি অন্যান্যদের মোটেই ভালো লাগল না, কারণ স্বার্থের দিকে তাকালে ভাইও ভাইয়ের শত্রু হয়ে যায়। আমি এই ধরনের তিক্ত কথা বলি না, কারণ যেমন নোংরা নালার মুখ খুললে দুর্গন্ধ ছড়ায়, তেমনি এসব কথাও পরিবেশ দূষিত করে। শ্রী গজানন মহারাজজির অগণিত শিষ্য ছিল, কিন্তু তাদের মধ্যে প্রকৃত যোগ্য শিষ্য ছিল হাতের আঙুল গোনা কয়েকজন মাত্র। যেমন ঘন জঙ্গলে অসংখ্য গাছ থাকে, কিন্তু চন্দন গাছ থাকে খুবই অল্প। এখন কিছু শিষ্য পীতাম্বরকে তিরস্কার করে বলতে লাগল, তুমি তো মহারাজের পরিধানযোগ্য বস্ত্র পরে নিয়েছ, এ থেকেই তো বোঝা যায় তোমার ভক্তি কতটা। তুমি তো বিলাসী হয়ে গেছ, এখানে এসে অবমাননা করার চেষ্টা করো না। তখন পীতাম্বর শান্তভাবে উত্তর দিলেন, এতে আমি আমার গুরুদেবের কোনো অবমাননা করিনি। পীতাম্বর শান্তস্বরে বললেন, আমি তো কেবল তাদের আদেশ পালন করে দেওয়া বস্ত্র পরেছি। যদি আমি তা না পরতাম তবে সেটাই হতো তাদের প্রতি অসম্মান। এই সময়ে শিষ্যদের মধ্যে মতভেদ ও তর্ক ক্রমেই বাড়তে লাগল। তখন স্বয়ং মহারাজজি বিষয়টির মীমাংসা করতে এগিয়ে এলেন। তিনি পীতাম্বরকে ডেকে বললেন, পীতাম্বর, যেমন শিশুকে সাজালে মা একসময় তাকে দূরে সরিয়ে দেয়, তেমনি আমিও আজ তোমাকে পৃথক করছি। আমার কৃপা সম্পূর্ণভাবে তোমার ওপর রয়েছে। তুমি এখন পৃথিবী জুড়ে ঘুরে ঘুরে শরণাগত মানুষের কল্যাণ সাধন করো। এই আদেশ শুনে পীতাম্বরের চোখে অশ্রু ভরে উঠল। তিনি মহারাজজির চরণে সাষ্টাঙ্গ প্রণাম করে বিদায় নেওয়ার প্রস্তুতি নিলেন। একবারও পিছনে মঠের দিকে ফিরে তাকালেন না। সোজা পথে সেগাঁও ছেড়ে তিনি কণ্ডলী গ্রামে এসে পৌঁছলেন। সেখানে এক বিশাল গাছের নিচে বসে তিনি গুরু স্মরণ করতে লাগলেন। সারা রাত গাছের তলায় বসে কাটালেন। ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তিনি গাছের উপরে বসলেন। সেই গাছ জুড়ে অসংখ্য পিঁপড়ের দল ছিল। ছোট বড় সব শাখায় তিনি উঠলেন, কিন্তু কোথাও শান্তি পেলেন না। প্রতিটি ডালে পিঁপড়ের ভিড়। এই দৃশ্য দেখে গোপালরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা একে অপরকে বলতে লাগল, এ লোকটা বানরের মতো লাফাচ্ছে কেন? নির্ভয়ে ছোট বড় সব ডালে চলাফেরা করছে, অথচ নিচে পড়ছে না। সত্যিই বড় আশ্চর্যের বিষয়। কিছু লোক আবার বলল, এতে অবাক হওয়ার কিছু নেই। গজানন মহারাজের শিষ্যদের এমন শক্তি থাকে। নিশ্চয়ই এ গজানন মহারাজেরই শিষ্য। আমরা গ্রামে গিয়ে তার আগমনের কথা জানাব। গোপালদের মুখে ঘটনাটি শুনে গ্রামের লোকেরা দলে দলে সেই গাছের নিচে এসে উপস্থিত হল। তারা পীতাম্বরকে দেখে বলল, এ লোক তো ঢং করছে মনে হয়, গজানন মহারাজের শিষ্যদের মতো আচরণ করার চেষ্টা করছে। অথচ মহারাজের প্রকৃত শিষ্য ছিলেন ভাস্কর পাটিল, যিনি আটগাঁওয়ের মেহাল গ্রামে সমাধিস্থ হয়েছিলেন।
তাহলে সত্যিকারের শিষ্য এখানে উপবাস করতে কেন আসবে? এই সময় তাদের মধ্য থেকে একজন এগিয়ে এসে পীতাম্বরকে প্রশ্ন করল, ভাই, তুমি কে? এখানে কেন এসেছো? তোমার গুরু কে? তখন পীতাম্বর বিনীতভাবে উত্তর দিলেন, আমি সেগাঁওয়ের বাসিন্দা এবং পেশায় একজন দর্জি। আমি গজানন মহারাজের শিষ্য। মহারাজ আমাকে দেশ ভ্রমণের আদেশ দিয়েছেন, তাই এখানে এসে এই গাছের নিচে বসেছি। নিচে মাটির ওপর অনেক পিঁপড়ে ছিল, তাই আমি গাছের ওপরে উঠে বসেছি। এই কথা শুনে লোকেরা রেগে গিয়ে বলল, বড় সাধুর নাম নিয়ে প্রতারণা করার চেষ্টা করো না। তখন একজন ব্যক্তি কটাক্ষ করে বলল, কোনো নারী কি কখনো বলবে আমি রানী, অথচ পেটের তাগিদে এখানে শ্রমিকের কাজ করতে এসেছি? তেমনি তুমিও আজ অবাস্তব কথা বলছো। এই সময় শ্যামরাও নামের সেই দেশের দেশমুখ এগিয়ে এসে বললেন, অরে বহুরূপী, গজানন মহারাজ তো স্বয়ং ঈশ্বর স্বরূপ, তার নাম নিয়ে তার মহিমা কলুষিত করো না। একবার তিনি অসময়ে একটি আম গাছে ফল ধরিয়েছিলেন। যদি তোমার সত্যিই কোনো শক্তি থাকে তবে তুমি শুধু পাতা লাগিয়ে দেখাও, আর যদি তা না পারো তবে মনে রেখো, আমরা তোমাকে এই বলিরাম পাটিলের শুকনো ঝাড়ের মতো দুর্দশাগ্রস্ত করব। এই গাছটিকে আমরা সবাই সাক্ষী রেখে বলছি, পাতা লাগিয়ে দেখাও, নচেত মার খেতে হবে। আর যদি তুমি তা করে দেখাতে পারো তবে আমরা সবাই তোমাকে পূজ্য জ্ঞান করব, কারণ সত্য গুরু ও শিষ্য পৃথিবীতে একে অপরের মতোই হন। এটাই জগতের নিয়ম। ঠিক আছে, আর দেরি করো না, এই আম গাছটিকে সবুজ করে দেখাও। এই কথা শুনে পীতাম্বর ভীত কণ্ঠে বললেন, ভাই, এমন কথা বলে আমাকে বিপদে ফেলো না। আগে আমার কথা শোনো। যেমন খনির মেতর হীরের সঙ্গে সাধারণ পাথরও পাওয়া যায়, তেমনি আমি গজানন মহারাজের শিষ্যদের মধ্যে সাধারণ পাথরের মতো। এতে একটুও মিথ্যা নেই। সাধারণ পাথরের জন্য খনির কোনো ক্ষতি হয় না, তাহলে আমি কেন আমার গুরুদেবের নাম গোপন রাখব? তখন শ্যামরাও বললেন, ফালতু কথা বাড়িও না। শিষ্য বিপদে পড়লে সে তার সদ্গুরুকে স্মরণ করে, আর শিষ্য অযোগ্য হলেও সদ্গুরু তাকে সাহায্য করেন। যদি তুমি সত্যিই গজানন মহারাজের শিষ্য হও তবে তুমি এই শুকনো গাছটিকে সবুজ করতে পারবে। এই কথা শুনে পীতাম্বর এমন পরিস্থিতিতে পড়লেন যেন একদিকে গভীর গর্ত আর অন্যদিকে কুঁয়ো। তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন। কিছুতেই কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। শুকিয়ে যাওয়া আম গাছটির চারদিকে পুরো গ্রামের মানুষ জড়ো হয়ে গেল। তাদের মধ্যে নারী ও শিশুরাও ছিল। সকলের চোখে কৌতূহল, এখন কি হবে? শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে পীতাম্বর তার গুরুদেবের অপরিসীম গুণগান শুরু করলেন। হে পরিপূর্ণ শ্রী গজানন, জ্ঞানরূপী সূর্য, বিনীতদের রক্ষাকর্তা, আজ দয়া করে সামনে এসে দাঁড়ান। হে ভক্তদের আশ্রয়দাতা, আমার কারণে আজ আপনি দোষী হতে চলেছেন। আপনার ভক্তের রক্ষা করতে এই আম গাছটি পল্লবিত করুন। আমি শুধু আপনার উপরই নির্ভর করছি। দ্রুত আমাকে সাহায্য করুন, নতবা আজ এখানেই আমার মৃত্যুর সময় এসে গেছে। যেমন প্রহ্লাদের সত্য রক্ষার জন্য স্তম্ভ ফুঁড়ে নৃসিংহরূপে আপনি প্রকাশিত হয়েছিলেন, যেমন জনবাইকে শুল থেকে উদ্ধার করতে আপনি নিজে গলিত হয়েছিলেন। জনবাইয়ের ভরসা ছিল ঈশ্বরের ওপর, আর আমার তো আপনি নিজেই আছেন। সন্ত আর দেবতার মধ্যে কোনো ভেদ নেই। দেবতারাই সন্ত, আর সন্তরাই দেবতা। হে গজানন প্রভু, মানুষ আমাকে আপনার শিষ্য বলে জানে, কিন্তু আমার নিজের কোনো মহিমা নেই। সমস্ত মহিমা তো আপনার সান্নিধ্যেই বিরাজমান। যেমন ফুলের মালায় সুতো থাকলে তার দাম বাড়ে, তেমনি আপনি ফুল, আর আমি কেবল সেই সুতো মাত্র। আপনি কস্তুরীর মতো সুগন্ধি, আর আমি তো নিছক ধূলিবালি। আপনার মহিমার কারণেই আজ এই কঠিন বিপদ আমার উপর এসে পড়েছে। এখন আপনি আমাকে শেষ দেখে যাবেন না। হে গুরুদেব, এই শুকনো গাছটির ওপর নতুন পল্লব আনুন। এইভাবে প্রার্থনা শেষ করে পীতাম্বর উপস্থিত লোকদের বললেন, ভাইয়েরা, এখন সবাই একসঙ্গে গজানন মহারাজের নামে জয়ধ্বনি দাও, জয় জয়কার করো। ঠিক সেই মুহূর্তেই এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। শুকনো ঝাড়টির ওপর একে একে নতুন কুঁড়ি ও পাতা ফুটে উঠতে লাগল। সকলে নিজের চোখে সেই দৃশ্য প্রত্যক্ষ করল। তা দেখে কেউ কেউ বলল, একটু চিমটি কেটে দেখো, হয়তো আমরা স্বপ্ন দেখছি। কয়েকজন চিমটি কাটতেই মনে হলো সব কিছু স্বপ্নের মতো মিলিয়ে যাচ্ছে। কেউ আবার বলল, কোথাও কি আমরা কোনো জাদুর খেলায় আটকা পড়িনি? আরও কেউ বলল,
হয়তো আমরা মোহগ্রস্ত হয়ে পড়েছি বলেই এই শুকনো ঝাড়ে পাতা দেখা যাচ্ছে। আসলে তো এর ছাল ফেটে গেছে, তাই ভেতরের অংশ দেখা দিচ্ছে। তবুও মানুষের মন তখনও বিশ্বাস করতে চাইছিল না। কিন্তু সেই বিভ্রান্তি দূর হয়ে গেল যখন কয়েকজন নিজের হাতে পাতা ছিঁড়ে দেখল। সেই পাতার ভেতর থেকে দুধের মতো তরল বেরোতে লাগল। তখন সবাই এক বাক্যে বলল, গজানন সত্যিই মহান সন্ত। এখন পীতাম্বর সম্পর্কে আমাদের আর কোনো সন্দেহ নেই, সে নিঃসন্দেহে তার শিষ্য। তারপর সবাই বলল, এখন একে গ্রামে নিয়ে চলো। গজানন মহারাজ নিশ্চয়ই তার জন্য আসবেন, যেমন গরু তার বাছুরের জন্য আসে। এই কথা সবার খুব ভালো লাগল, তাই সকলে মিলেই পীতাম্বরকে নিয়ে কাণ্ডলী গ্রামে রওনা দিল। যখন এমন এক দিব্য ঘটনা ঘটে, তখন স্বাভাবিকভাবেই ভাবের উদয় হয়। যেমন সমর্থ রামদাস স্বামী তার শিষ্য কল্যাণ রামদাসকে ডোমগাঁও পাঠিয়েছিলেন, ঠিক তেমনি সমর্থ গজানন মহারাজ আমাদের জন্য পীতাম্বরকে এখানে পাঠিয়েছেন। এখন কাণ্ডলীর ভাগ্য উজ্জ্বল হয়ে উঠেছে। হে শ্রোতারা, কাণ্ডলী গ্রামে সেই আম গাছটি আজও বিদ্যমান আছে, আর অন্য সব গাছের তুলনায় তাতে আজও সবচেয়ে বেশি ফল ধরে। পুরো গ্রাম এখন পীতাম্বরের ভজন ও কীর্তনে নিমগ্ন হয়ে পড়েছে, কারণ যেখানে হীরকণি থাকে তার মূল্য তো সবসময়ই থাকে। আজও কাণ্ডলী গ্রামে পীতাম্বরের মঠ রয়েছে, সেখানেই তিনি অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। একদিন সেগাঁওয়ে গজানন মহারাজ মঠের ভেতরে গভীর বিষণ্ণ মনে বসেছিলেন। তার মুখের দিকে তাকিয়েই বোঝা যাচ্ছিল মনটা ভালো নেই। সব শিষ্যরা একসঙ্গে হাত জোড় করে বিনীতভাবে জিজ্ঞেস করল, মহারাজ, কি ব্যাপার? আজ আপনার মন এত অস্থির কেন? তখন মহারাজজি ভারী কণ্ঠে বললেন, ভাই, কি বলবো, আমাদের কৃষ্ণা পাটিল চলে গেছে। সে প্রতিদিন আমাদের জন্য মিষ্টি সুপারি নিয়ে আসত। আজ তার কথা খুব মনে পড়ছে। তার ছেলে রাম এখনো ছোট, সে বড় না হওয়া পর্যন্ত এখানে সুপারি কে আনবে? রাম বড় হলে সে আমার সেবা করবে, তাই এখন এই মঠে আর থাকতে ইচ্ছা করছে না। মহারাজজির মুখে এমন কথা শুনে সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। মনে মনে ভাবল, মহারাজজি বুঝি এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তখন সবাই একসঙ্গে তার পায়ে প্রণাম করে অনুরোধ করতে লাগল, ভগবান, আপনি আমাদের ছেড়ে কোথাও যাবেন না। এই সময় শ্রীপতি, বঙ্কটলাল, মারুতি, তারাচন্দ সহ আরও অনেকেই বললেন, মহারাজ, আপনার যেখানে ইচ্ছা সেখানে থাকুন, কিন্তু সেগাঁও ছেড়ে যাবেন না। তখন মহারাজজি বললেন, তোমাদের গ্রামে পাটিল আর দেশমুখ এই দুই দলের মধ্যে অনেক বিভেদ আছে, তাই আমি কারো জায়গায় থাকতে চাই না। আমি সেগাঁওতেই এমন একটি স্থানে থাকতে চাই যা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। মহারাজজির এই কথা শুনে সবাই আরও চিন্তায় পড়ে গেল। সামনে এক কঠিন সমস্যা এসে দাঁড়াল। সরকার থেকে জমি পাওয়া তো খুবই কঠিন, বিশেষ করে ধর্মীয় কারণে। তখন সবাই মহারাজজিকে বলল, মহারাজ, আমাদের মধ্যে যে কেউ আপনাকে জমি দিতে চাইলে আমরা প্রস্তুত আছি। মহারাজজি শান্ত স্বরে বললেন, এটা তোমরা জানো, কিন্তু পৃথিবীর সব জমির মালিক তো সচ্চিদানন্দ স্বয়ং। আজ পর্যন্ত কত রাজা এসেছে গেছে, কিন্তু ভূমির মালিকানা তো পাণ্ডুরঙ্গের হাতেই। যাও, তোমরা চেষ্টা করো, জায়গা অবশ্যই পাবে। এখন আর বেশি কথা করো না, হরি পাটিলের হাত দিয়েই যশ আসবে। এই কথা শুনে সবাই হরি পাটিলের কাছে গেল। তার পরামর্শে সরকারিভাবে আবেদন করা হলো জমির জন্য। সেই সময় বুলধানা অঞ্চলে করি নামে একজন সর্বাধিকারী ছিলেন। তিনি আবেদন পেয়ে 1 একর জমি দান করে দিলেন। তিনি বললেন, তোমরা 2 একর জমির আবেদন করেছিলে, আমি আপাতত 1 একর দিলাম। যদি 1 বছর ধরে তোমরা এই জমির উন্নয়ন করো, তাহলে আমি আরও 1 একর জমি দেব। এই প্রস্তাব সরকারি নথিতেও লিপিবদ্ধ রয়েছে। এই ছিল মহারাজজির বাক্যের প্রভাব। এরপর বঙ্কটলাল ও হরি পাটিল একসঙ্গে বেরিয়ে পড়লেন চাঁদা সংগ্রহ করতে। ভক্তরাও স্বেচ্ছায় চাঁদা দিতে শুরু করল। কিন্তু কিছু কুটিল মানুষ এই কাজের নিন্দা করতে শুরু করল। তারা বলতে লাগল, তোমাদের সাধুকে কি তবে ভিক্ষার দরকার পড়েছে? তোমরা তো গজানন মহারাজকে মহাসন্ত বলে মানো এবং অলৌকিক ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করো। তাহলে তার মঠ গড়ার জন্য চাঁদা তোলার কি প্রয়োজন? ওরে, তার কোষাধ্যক্ষ তো কুবের স্বয়ং। দরজা দরজা ঘুরে ভিক্ষা চাইতে হবে কেন? কুবেরকে শুধু একটি চিঠি লিখলেই তো কাজ হয়ে যাবে। এই কথা শুনে জগদেব শান্ত কণ্ঠে বললেন,
এই ভিক্ষার উদ্দেশ্য আপনাদেরই কল্যাণ। এটি গজানন মহারাজের মঠের জন্য নয়, বরং আপনাদের পুণ্য লাভের জন্য। স্বামী গজানন মহারাজের পরিধিত এই পুরো পৃথিবী, সমস্ত বন, বাগান এবং 3 লোকই তার মঠ। ওরে অষ্টসিদ্ধি তো তার দাসী, যারা সদা তার সেবায় নিয়োজিত। তাই তার নিজের কোনো প্রয়োজন নেই। তার ঐশ্বর্য সম্পূর্ণ ভিন্ন স্তরের। সূর্যনারায়ণ কি অন্ধকার দূর করতে প্রদীপের আলো ব্যবহার করেন? তিনি তো নিজেই আলোর আধার। তার জন্য প্রদীপের দরকার পড়ে না। পৃথিবীতে হয়তো শক্তিশালী রাজা থাকতে পারে, কিন্তু ভোগের বাসনা মানুষের মধ্যেই থাকে। গজানন মহারাজের মতো সন্তদের মধ্যে এই বাসনা নেই। অতএব মিথ্যা অভিযোগ ত্যাগ করে এই কর্মের মাধ্যমে পুণ্য সঞ্চয় করুন। এই ভূমিতে পুণ্যের বীজ বুনুন। যদি বীজ পাথরের ওপর বোনা হয় তবে তা বৃথা যায়, সাদা পোকা এসে তা খেয়ে ফেলে। সন্ত সেবা এমন এক পুণ্যকর্ম যার তুলনা নেই। আর সন্ত গজানন মহারাজ তো সন্তদের মুকুটমণি। সন্তের কাজে দেওয়া ধন বহু গুণে বৃদ্ধি পায়। যেমন একটি বীজ বুনলে হাজারো দানা জন্মায়, তেমনি পুণ্যের ফলও তেমনই হয়। এই কথা শুনে তারা সবাই নিরুত্তর হয়ে গেল। সত্যিকারের প্রতিষ্ঠিত মানুষ হলে চাঁদা সংগ্রহ ন্যায়সঙ্গত কাজ, কিন্তু শত্রুদের পক্ষে তা মেনে নেওয়া সম্ভব নয়। এরপর দ্রুত প্রাপ্ত জমিতে পরিকোট নির্মাণ শুরু হলো। পুরো গ্রাম একসঙ্গে কাজে নেমে পড়ল। তখন কোথায় কোনো অভাব ছিল? চারদিকে কাজের ব্যস্ততা। পাথর, চুন আর বালু আনতে গরুর গাড়ি লাগানো হলো। সেই সময় সমর্থ মঠে উপস্থিত ছিলেন। তিনি মনে মনে ভাবলেন, এভাবে দূরে বসে কাজ তদারকি করলে ঠিকভাবে হবে না। এই ভাবনা থেকে তিনি একটি গরুর গাড়িতে উঠে বসলেন। গাড়ি চালক ছিলেন এক মাহার। তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়লেন। তখন মহারাজজি তাকে বললেন, ওরে তুমি কেন নেমে গেলে? আমরা তো পরম হংস, আমাদের ওপর কোনো ছোঁয়াচের বাধা নেই। তখন মাহার বিনীতভাবে বললেন, মহারাজ, কিন্তু আপনার সঙ্গে বসার যোগ্যতা আমার নেই। আমি আপনার পাশে বসতে পারি না। হনুমানজিও তো রামময় হয়েছিলেন, তবুও তিনি কখনো রামচন্দ্রের পাশে বসেননি। তিনি হাত জোড় করে সামনে দাঁড়িয়ে থাকতেন। তখন মহারাজজি বললেন, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা, আমি কোনো আপত্তি করছি না। এরপর মহারাজজি বললেন, আপনারা গাড়ির পিছনে চলতে থাকুন। কোনো রকম দ্বিধা না করে সবাই নির্দিষ্ট স্থানে এসে দাঁড়ালো। এরপর মহারাজ গাড়ি থেকে নেমে ঠিক মাঝখানে বসে পড়লেন। আজ যেখানে গোপুর দাঁড়িয়ে আছে সেটিই মহারাজজির সমাধিস্থল। এই জমিটি ছিল 2টি পরিমাপ নম্বরের অন্তর্গত, 47 ও 45। মোট পরিমাপ নম্বর ছিল 600। মহারাজ যেখানে বসেছিলেন সেখানেই জমি নেওয়াই উচিত ছিল, তাই ঠিক সেটাই করা হলো। এই 2 নম্বরের জমি থেকে কৌশলে সামান্য সামান্য করে অংশ নেওয়া হয়েছিল শ্রমিকদের মাধ্যমে। আদেশ ছিল 1 একর জমির, কিন্তু সমাধি ও সাধনার জন্য এতটা জমির প্রয়োজন ছিল না। সেই কারণে 11 গুণ্ঠা জমি নিয়ে পরে নির্মাণ কাজ শুরু করা হয়, কারণ কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলেন কাজের অগ্রগতি দেখে ভবিষ্যতে আরও 1 একর জমি দেওয়া হবে। কিন্তু কুটিল লোকদের কুৎসা ও ষড়যন্ত্রে এই 11 গুণ্ঠা জমি নিয়ে সমস্যা সৃষ্টি হল। ফলে নেতারা কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়লেন। তখন হরি পাটিল সমর্থকে বললেন, মহারাজ, যোশী নামে একজন কর্মকর্তা বদলি হয়ে এখানে তদন্ত করতে এসেছেন। তখন মহারাজজি মৃদু হেসে বললেন, যে জমির জন্য শাস্তি দেওয়া হয়েছিল তা ক্ষমা হয়ে যাবে। এই কথা শুনে হরি পাটিল খুব আনন্দিত হলেন, কারণ তিনি জানতেন মহারাজের মুখের কথা কখনো মিথ্যা হয় না। মহারাজের প্রেরণায় যোশী তখন ঘোষণা করলেন, আমি নিজে এসে অনুসন্ধান করেছি। গজানন প্রতিষ্ঠানের ওপর যে শাস্তি দেওয়া হয়েছিল তা সম্পূর্ণ অযৌক্তিক ছিল, তাই তা প্রত্যাহার করা হলো। শাস্তি মাফ হওয়ার পর হরি পাটিল অত্যন্ত আনন্দিত হলেন। সমর্থের বাণী কখনোই বৃথা যায় না। এই নতুন স্থানে মহারাজজির যেসব লীলা ঘটেছিল তার বিস্তারিত বিবরণ আপনারা পরবর্তী অধ্যায়ে শুনতে পাবেন। আপনাদের যদি এই কাহিনীগুলি ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। এবার শুনুন সূর্য চাল্লিশা পাঠ। শ্রী রবি হর্ত, অসংখ্য কিরণ ছড়িয়ে দেওয়া। শরণাগত হয়ে আমি আপনাকে নত করি, পদতলে অর্ঘ্যজলে সমর্পণ করি। সমস্ত সৃষ্টির স্বামী, চলমান ও অচল জগতের নাথ, প্রতিদিন আপনার কাছেই সন্ধ্যা প্রভাত ঘটে। জয় হোক ভগবান, আপনার কান্তি অন্ধকার দূর করে। জয় হোক খগেশ, দিনকর, শুভ কর্মদাতা।
আপনি সৃষ্টির চোখ, ত্রিগুণধারী, ত্রিবেদরূপী। আপনি কর্তা, পালনকর্তা ও সংহারক। চতুর্দশ ব্রহ্মাণ্ডের প্রবর্তক, সুন্দর মুখের, চতুর্ভুজধারী, রশ্মিরথে গগনভ্রমী। চক্র, শঙ্খ ও সাদা পদ্মধারী, বড় মুদ্রা দ্বারা সজ্জিত। ছোট কর ও মুকুট, কুণ্ডল, গলমালা, চতুর্ভুজে তিলক, সবই মহিমান্বিত। চরণ প্রশস্ত, সপ্তাশ্বত অশ্বথ, অতি তরতগামী, অরুণ সহচরী, অবিরাম গতি। রক্তবর্ণ, আভূষণধারী, অত্যন্ত প্রিয়। হে লাল পদার্থ, সার্বভৌম আত্মা, ঋগ্বেদ আপনাকে স্বীকার করে, মিত্র আপনাকে সম্বোধন করে, সমস্ত বেদ আপনাকে মেনে চলে। পঞ্চদেবের মধ্যে পূজিত, মনোকাম্য ফল পেতে সহায়ক। দ্বাদশ নামের জপে উদ্ধারক, রোগ, শোক ও কষ্ট নিবারক। মা কুন্তি তখন মনোযোগ দিয়ে ভাবতেন। দানবীর সূত্র রাজা যুধিষ্ঠির পান করলেন। অক্ষয় পাত্র পাওয়া গেল বনভূমিতে। অজয় অস্ত্র ত্যাগ করলেন। অর্জুন কুরুক্ষেত্র ত্যাগ করলেন। বন আদিত্য হৃদয় থেকে প্রাপ্ত। ভিড়ের মাঝে মুনি আগস্থ মহিমা গাইয়া, ভয় বিজয় রঘুরাই আপনি বিরত। মধুর ফল মুখে লীন, হে হনুমান। নন্দন শনিদেব বলেন, পবনের সূত্র শনির তীর নাশ করেন। যজ্ঞ, উপবাস, স্তুতি আপনার দ্বারা পূর্ণ হয়। শুক্লযোগের সূর্যকৃষ্ণ, সুন্দর ভানুরূপা, নমন আপনাকে। ওঙ্কার রূপা, আত্মার আরুর রূপা। দিগন্ত জুড়ে আপনার দীপ্তিময় রূপ 10 দিকে রক্ষা করে। অনুশীলনে অঞ্জলি সমর্পণ, ত্রিবিধ তাপ হরণকারী, জ্ঞানদাতা, সফলকারী। আরাধনা সহজ, গায়ত্রী জপ, সন্ধ্যা ত্রিকাল সাধনা। যিনি পান তার চিত্ত শান্ত হয়। সূর্যাষ্টক, সমস্ত রোগ ব্যাধি দূর হয়। অষ্টদল কমল যন্ত্র পূজা, সাফল্য বর্ধক। মাঘ মাসের শুদ্ধ সপ্তমীতে শুভকর্ম আরম্ভ। ভক্তির ধারক, দোষ হরি, রবিবারের ধ্যানী, সন্তান সুখী হয়। পাপরূপী পাহাড় বিনাশ, ব্রজরূপ অক্ষয়। রাহু গ্রহণ করলে ক্ষয় হয়। ধর্ম, দান, তপস্যা, সাধক দ্বারা রাহু বিনাশ। পীড়া ও বাধা দূর, দীর্ঘায়ু, বল, বুদ্ধি লাভ। উত্তরায়ণ, দক্ষিণায়ন, মার্গ ও রথ নির্দেশিত। মন, বাক, কর্ম পবিত্র। শুদ্ধ নিয়মে আরাধনা, চিন্তন। ঘরে দিনকর ধ্যান, ভক্তের প্রতি কৃপা। সূর্য ভগবান, ওম জয় সূর্য ভগবান। সারথি অরুণ, শ্বেতপদ্মধারী, চতুর্ভুজধারী। 7 কোটি কিরণ বিস্তারিত। মহাদেব উষাকালে উদিত হলে সবাই দর্শন পায়। আভা ছড়ায়, জাগ্রত করে জগৎ। গুণবান গাও, ওম জয় সুর ভগবান। গৃহে গোমুলার সময় প্রতিটি আঙিনায় মহিমা। দেব, ধনুজন, নারী পুরুষ, ঋষি মুনি ভক্তি করেন। আদিত্য হৃদয় জপ, স্তোত্র পাঠ। মঙ্গলকর, নবজীবন দান, ত্রিকাল সৃষ্টিকর্তা। প্রাণ সিঞ্চন করে ভক্তকে শক্তি, বুদ্ধি ও জ্ঞান দান। ভূচর, জলচর, খেচর সকলের প্রাণ আপনি। বেদ পুরাণে প্রশংসিত, ধর্ম মানেন। সর্বশক্তিমান, 10 দিকপাল পূজা। ঋতুসমূহ আপনার দাসী, চিরন্তন, শুভ্র, অমর, অংশুমান। ওম জয় সূর্য ভগবান, ওম জয় সূর্য ভগবান। জয় হোক দিনকর ভগবান। জগতের চক্ষু, ত্রিগুণধারী, সমস্তকে ধারণকারী। ওম জয় সূর্য ভগবান, ওম জয় সূর্য ভগবান। জয় জয় জয়। এবার শুনুন তুলসী চাল্লিশা পাঠ। তুলসী ভগবতী, সত্যবতী, সুখদাত্রী, নম নম হরি প্রণতি করি। শ্রী বৃন্দাবন খানি, শ্রীহরি শির, পরম্পরা দেন, অমর বর অম্ব, জনহিতকারী। হে বৃন্দাবনী, আর বিলম্ব করো না। ধন্য ধন্য শ্রী তুলসী মাতার মহিমা। আগম অমিত, সারা শ্রুতি গায়। হরির প্রাণে তুমি প্রিয়। হরিয়ার্থে তুমি তপস্বী। যখন দর্শন পাওয়া যায় তখন করো জোর বিনয়। হে ভগবান, কাঁথা আমার হও, দিন জানি। লক্ষ্মী তুলসীর বাণী শোনো, দিনদের আশীর্বাদ করো। অযৌক্তিক বর চাওয়া হারিও। যিনি জড়দেহধারী তার প্রতি শাপ শুনে দিও না। তুলসী সাপের স্থান স্থির করেন। নিজ ধাম স্থাপন করে হরি তখন সৎকর্মে শুনে নেন। সুমুখ জন তা উপলব্ধি করে।
গোকুলে মহাগোপ সুধামা, তুলসী তুমি স্বামী, কৃষ্ণের রাসলীলা মাধুর্য ভরা। রাধার প্রেমে তুলসী সমান নেই। সাপ দিয়েও মানুষকে তুমি জন্ম দাও, গোপ দানব রাজা সংযোগে। শঙ্খচূর্ণ নামক বিশিষ্ট তুলসীর নারী পরম সতী, গুণময়, কাল্পনিক অসম্ভব কল্পনার অতীত পেরিয়ে জন্ম নেয়। তুলসী নাম পান স্বামী জলন্ধর, অতুল্য বলধাম, শঙ্কর সাথে সংঘর্ষে নিজ সৈন্যসহ শিব হেরে না গেলে তখন হর হর হরি উচ্চারণ। পতিব্রতা বৃন্দা নারী, স্বামী রক্ষা সম্ভব না হলে জলন্ধর ভেষ ধারণ করে। বৃন্দা তৃষ্ণাহরি পৌঁছায়, শিব হিত করে কপট প্রসঙ্গ দূর করে। জলন্ধরের সংঘর্ষ শুনে বৃন্দা দুঃখী, কপট হরিতারি দূর। বৃন্দার দুঃখ কমে, হরির প্রতি ভক্তি বৃদ্ধি। তুলসী দেহে জন্ম নিয়ে জড়রূপা অনুপমা, ধাগবদ্ধ গ্রামে নদীর তীরে লালামা। তুলসীর পাতা ওঠে সুখ ভোগের জন্য। হরি জলদেহে, শরীরে শিরে যন্ত্রণা দূর। তুলসীর পাতা হরির মস্তকে, সহস্রাংশে অমৃত ছড়ায়। হরির প্রেম, রোগ, দোষ, দুঃখ ভেঙে যায়। তুলসীর মাধ্যমে ভক্ত নিরন্তর হরিভক্তি পালন করে। রাধার প্রতি প্রেমে কোনো বিভ্রান্তি নেই। 56 প্রকারে তুলসী না থাকলে হরি প্রিয় নয়। সমস্ত তীর্থ তুলসী তরণী ছাড়া মুক্তি দেয় না। সুন্দর কবি এক হরির গুণগান করে, তুলসীর নিকট সহস্র গুণ প্রাপ্ত। দূর্ভাষ ধাম পূর্ব প্রচেষ্টায় লালামা পাঠ করে, যা নিত্য পুরুষ নারী করে, সুখ ভোগ করে। তুলসী চালিসা পাঠ তুলসী তরণী ঘরে রাখে, দীপ দান করে, সন্তান ফল পায়। নারীর সব দুঃখ দারিদ্রতা দূর হয়, হরি খুবই প্রসন্ন। সমস্ত কাজ পূর্ণ তুলসীর অর্ঘ্য দিয়ে। ভক্তি ও প্রেমে বলুন শ্রীকৃষ্ণ ভগবান জয়, তুলসী মহারানীর জয়। নম নম হরি, তুলসী মহারানী নম নম। ধন্য তুলসী, পূর্ণ তপস্যা, শালিগ্রাম প্রণাম। তুলসী মহারানী নম নম, হরির পদতলা নম নম। তুলসী রানী নম নম, হরির পদতলা। যে তুলসীকে সকালের পাঠে গায়ে শ্রীকৃষ্ণ দর্শন পান, দুপুরে গায়ে ক্ষীরখণ্ড ভোগ করেন, সন্ধ্যায় গায়ে শ্রীকৃষ্ণ আরতি দেন, রাতে গায়ে শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করেন। সকল সখী মহিলারা তুলসীর মহিলা গায়ে ভক্তি দান দেন, তুলসী মহারানীর আরাধনা করে। প্রেম ভরে বলুন শ্রীকৃষ্ণ ভগবান জয়, তুলসী মহারানীর জয়।